হ্যালো। ভুলে দোকানদার আমাকে 200 টাকা পাঠানোর জায়গায় আপনার নম্বরে 200 টাকা পাঠিয়ে দিয়েছে। আপনি টাকাটা ফেরত দিয়েছেন, সেটার জন্য ধন্যবাদ, কিন্তু 100 টাকা বেশি পাঠালেন কেন? ইচ্ছা করে পাঠিয়েছি যাতে আপনার এই সুললিত কণ্ঠটা শুনতে পারি। নাম্বারটা যে কোনো মেয়ের, সেটা কি করে বুঝলেন? অন্ধকারে ঢিল ছুঁড়েছি। তাই ভাবে কতবার অন্ধকারে ঢিল ছুঁড়েছেন? এবারই প্রথম। আসলে কি জানেন, এতে এক ধরনের সূক্ষ্ম আনন্দ আছে, আবার প্রতিশোধও বলতে পারেন। প্রতিশোধ? আপনার টাকাটা যখন আমার ফোনে এসেছিল তখন বেশ অস্বস্তিতে পড়েছিলাম। এখন আপনি। আপনার টাকাটা আমি যদি এখন ফেরত না পাঠাই? আমি তো সেটাই চাই। থাকুন না একটু আমার কাছে ঋণী হয়ে। আর আমি যদি ছেলে হতাম? ফেরত পাওয়ার আশায় তো আর অন্ধকারে ঢিল ছুঁড়ি। যদি মেয়ে হয় তাহলে আলাপ জমানো যাবে, তাই তো? আলাপ থেকে পরিচয়, পরিচয় থেকে প্রেম। আমি যদি অন্ধ হই, ল্যাংড়া খুড়া হই, তখন? সেটা তো অনেক পরের বিষয়। আপনাকে দেখার আগেই যদি আপনাকে ভালোবেসে ফেলি তাহলে আপনার চেহারা কোনো বিষয় না। আচ্ছা, কবি টবি নাকি আপনি? আরে না না, সেই যোগ্যতা আমার নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার নামটা? টাকাটা এখনই আপনাকে ফেরত পাঠিয়ে দিচ্ছি। এই বাহানা করে আপনি আর আমাকে ফোন করবেন না। দুপুর তো হয়ে গেল, খাইতে যাবা না? আর খাওন বেচা বিক্রি তৈল না। আরে এখন হয় নাই, বিয়ালে হইব, কিন্তু এই বয়সে তো লাখে থাকুন যাইব না নাকি? আব্বাস, একটাই তো প্যাট, ওইটার মধ্যে একটা কিছু পাঠাই দিলে হইব। আরে হেল্প করেও তো এখানে বইয়ে থেকে লাভ নাই। তুমিও বাড়ি যাও আর আমিও যাই, খাই আসি গে। না রে আব্বাস, ঘরে যাইতে মনে চায় না। কোনো বুঝি যেই কষ্টের শেষ নাই, সেই কষ্ট বুকের মধ্যে আগলে রাখলেও কোনো লাভ নাই। তোমার কাম আছিল পোলাপান জন্ম দেওয়ানের, পোলাপান জন্ম দিছ, বড় করছো, বিয়া দিছ। সেইটা নিয়ে আর ভাবি না, কিন্তু ঘরের মধ্যে ঢুকলেই ভাঙ্গা দরজা জানলা দিয়া সেই মুখগুলা সূর্যের আলোর মতন ভিতরে এসে পড়ে, চোখের সামনে ভাসে। হ্যালো, কি ব্যাপার, এবার যে আপনি 50 টাকা বেশি পাঠালেন? আপনি পারেন, আমি পারি না? আমি কিন্তু এবার আর ফেরত পাঠাচ্ছি না। আমি তো সেটাই চাই, কিন্তু আপনার উদ্দেশ্য দেখে মনে হচ্ছে আপনি আবারও বেশি করে টাকা পাঠাবেন। আহা, না পাঠালে তো সম্পর্কটা তৈরি হবে না। এবার আর সে ভুল করবেন না। যদি করেন তাহলে আপনার এই নাম্বারটা সোজা র্যাবের কাছে পাঠিয়ে দেবেন, আর 999-এ কল করে আপনার নামে অভিযোগ করব। ওরে বাপরে বাপ, এ দেখি লঘু পাপে গুরুদণ্ড। আর শুনুন, খবরদার আমাকে আর কল করবেন না। ওকে ঋণী রাখবেন, আবার টাকা ফেরত পাঠাতে চাইলে র্যাবের কাছে নালিশ করবেন, 999-এ ফোন দিবেন। আপনি কে, নারী মাস্তান নাকি? তাই? বাহ, তাহলে তো আপনার পিছু আমি আর এই জীবনে ছাড়ছি না। হোয়াট? আমি সাহসী নারী খুব পছন্দ করি। এই লুতুপুতু টাইপ মেয়েদের আমি একদম সহ্য করতে পারি না। ডোন্ট কল মি অ্যাগেইন। তখন এত কষ্ট করে আমি লালন পালন করছি, আপেল খাওয়াইছি, আঙ্গুর খাওয়াইছি, বড় করছি, বিয়া দিছি, আর তোরা তোরা এখন আমার একটা খবর নিস কেন বাপ? যদি কোনোদিন আমি মইরা পইরা থাকি তখন তোরা কি করবি? খোঁজ খবর না হয় নাই নিলি। ছোটবেলায় যেমন করে ফল চুরি করতি, তেমন করে না হয় ফল চুরি করতে হয়, তাও তো তখন আমি একটু দেখতে পাবো। কি জন্য ডেকেছিস বল? মামা, তোমাকে যদি আমি একটা নাম্বার দেই তাহলে তুমি ফোন নাম্বারটা কার সেটা খুঁজে বের করতে পারবে না? এটা তো 1-2 ব্যাপার। পারবো না মানে? অবশ্যই পারবো। কিন্তু তোর বাবাকে আমি একটা ফোনের দোকান দেবো বলে টাকা চেয়েছিলাম, দিল না। তোর চিন্তা করলাম যে না, ওই দোকান দেবো না, একটা ফলের বাগান কিনবো। এই বিষয়টা অবশ্য তোর বাবাকে এখনো বলা হয়নি। তুমি যদি কাজটা করে দিতে পারো তাহলে আমি বাবাকে বলে দেখতে পারি ফলের বাগানের ব্যাপারটা। দে নাম্বার দে। 1 সেকেন্ডের ভিতরে ছেলের গোষ্ঠী সহ আমি খোঁজ এনে দিচ্ছি। শুধু খুঁজে দিলে হবে না, একদম হাড্ডি গুটি ভেঙে দিতে হবে। কয়টা হাড্ডি ভাঙতে হবে? মানুষের শরীরে 206টা হাড্ডি থাকে, জানিস তো? একটা ভাঙলেই হবে। পারবে তো? কত বড় সাহস! কার সাহস? কোন ছেলেটা? আরে তোমাকে সকালে বললাম না আমার ফোনে 100 টাকা বেশি পাঠিয়েছে, ওই ছেলে এখন 1000 টাকা পাঠিয়েছে। আমি এত টাকা কোথায় পাবো? মাকে বললে তো মা একদম রেগে যাবে, আর বাবা শুনলে তো। ওই ছেলেটা মনে হয় অনেক টাকা।
ওর সাথে আমার দেখা করা দরকার। ফলের টাকাটা তোর বাবার থেকে না নিয়ে ওর কাছ থেকে চাইবি। হ্যাঁ, এতে তোর বাবার টাকাও বেঁচে গেল, হাড্ডির বদলে টাকা। দে নাম্বারটা দে তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমার কিছু করতে হবে না, তুমি যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওর কাছে টাকা পয়সা কিচ্ছু চাবো না, যা দে। বললাম তো তোমার কিছু করতে হবে না। এই যে রেগে গেলেন তো হেরে গেলেন, রাগিস না ভাগ্নি, রাগিস না। মামা তুমি যাবে? তারপর তোর পোলার না বলে বিয়া দিবি? দিমু, কিন্তু পাত্রী পাইতেছি না। শোন, বিয়ার পরে পোলার কাছ থেকে আবার কোনো কিছু আশা করিস না কিন্তু। বুঝি আমার কিন্তু তোমার মতো বোকা ভাববো না। এই আমি যতদিন শরীরে শক্তি আছে ততদিন কারো আশা আমার ঘুম ভাঙবো না। আর যেদিন শক্তি থাকবো না এদিন ঠুস ঠুস মানে? ঠুস মানে ওই উপরে যাবো গা। চাইলে কি আর যাওন যায় রে? এই যে আমি কত দোয়া করি, কই আল্লাহ তো আমারে নেয় না। তোমার দেখে দেখা একটা জিনিস আমি শিখছি, সেটা হলো এখন থেকে আমি নিজের লেগে ওই একটু একটু করে জমা করতেছি, যাতে শেষকালে কারো কাছে হাত পাততে থাকতে না হয়। না, ওই ছেলেটার সাথে তোর দেখা করতে যাওয়াটা ঠিক হবে, কারণ এখন কিন্তু নতুন নতুন ফাঁদ পাতে। তুই চল আমার সাথে। তোকে যেতে হবে কেন? তুই কি ছেলেটার প্রেমে পড়েছিস নাকি? চিনি না, জানি না, প্রেমে পড়তে যাবো কেন? তাহলে টাকাও ফেরত দিবি না? দেখি এইভাবে কতদিন সে তোকে টাকা পাঠায়। আবার 2000 টাকা পাঠিয়েছে। দ্যাটস ওয়াই তুই তার সাথে দেখা করবি না এবং কোনো রেসপন্সও করবি না। তুই কেন ব্যাপারটা বুঝতে পারছিস না রিয়া? ছেলেটা তোকে টাকা দিয়ে কিনতে চাইছে, সিম্পল। এর জন্যই তো যাব, গিয়ে কষে একটা থাপ্পড় মার। ঠিক আছে, তারপর যদি তুই কোনো বিপদে পড়িস তখন? তুই আমার সাথে যাবি কি না সেটা বল। আচ্ছা বুঝলাম, তুই থাপ্পড় মারবি, কিন্তু উল্টো যদি তুই কোনো বিপদে পড়িস তখন? আমি কোনো একটা ক্রাউডে দেখা করব। তারপরও রিয়া, তুই আমার সাথে যাবি কি না সেটা বল। আরে বাবা, আমি নীলফামারী যাচ্ছি মামাতো ভাইয়ের বিয়েতে। আসসালামু আলাইকুম আন্টি। আসসালাম। আচ্ছা আমি বুঝতে পারছি না তোরা কেন এই রুমের মধ্যে বসে খাস? আন্টি আমি কিন্তু রুমে বসে খেতে চাইনি। আরে বাবা আমি তোকে বলিনি, এই যে ওর খুব খারাপ অভ্যেস, একদমই ডাইনিং এ যেতে চায় না। তোদের কি এমন গোপন মিটিং আমাকে বলতো? হ্যাঁ, এসব গোপন মিটিং কি ড্রয়িং ডাইনিং এ করা যায় না? বেডরুমে বসে করতে হবে? মা, ওই যে তুলির মামাতো ভাইয়ের বিয়ে, ওইটা নিয়ে কথা হচ্ছিলাম। আচ্ছা তাই নাকি? জি আন্টি। কোথায় কোথায় বিয়ে হচ্ছে? আন্টি নীলফামারী। আপনি শাহেদ? কেমন আছেন? কি করেন আপনি? বসুন না। আপনাকে আপেলময় স্বাগতম। নিন, নেবেন না? বিশ্বস্ত জনের কাছ থেকে কিনেছি, একদম কেমিক্যাল মুক্ত। ও, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, অপরিচিত জনের দেয়া কিছু খাবেন না। আজকে প্রথম দেখা তো, একটা কাজ করুন, এটা আপনার কাছে স্মৃতিস্মারক হিসেবে রেখে দিন। আপনি কি করেন বলেন তো? আপনার অনেক টাকা, তাই না? অপরিচিত জনকে আপনার পরিচয় দেবেন না। তারপর বলছি, আমার নাম শাহেদ, মাস্টার্স করে চাকরি খুঁজছি। আমার বাবা চাকরিজীবী, মা গৃহিণী, থাকি শান্তিবাগে। এই যে আমার পরিচয়পত্র। আপনি প্রেম করেন না কেন? আপনি তো দেখতে অনেক সুন্দর। কে বলেছে আপনাকে আমি প্রেম করি না? প্রেম করলে প্রেমিককে অবশ্যই নিয়ে আসতেন সাথে, একটা বান্ধবীকেও নিয়ে আসেন সাথে করে। ভয় করছে না? কিসের ভয়? মানে আমি আপনাকে কোনো ফাঁদেও তো ফেলতে পারি। দেখেন, আপনাকে আমি কষে একটা থাপ্পড় মারার জন্য এসেছি। যে কোনো শাস্তির জন্য শিরোধার্য, আর গালের শাস্তির জন্য গালধার্য। আপনি কি আমাকে কিনতে চাইছেন শাহেদ? আমি আসলে অদ্ভুত একটা উপায়ে প্রেম করতে যাচ্ছি। সচরাচর যেভাবে প্রেম হয় ঠিক সেইভাবে না। আপনি যেদিন ভুল করে আমার নম্বরে টাকা পাঠালেন, আমি খুব আশা নিয়ে আপনার নম্বরে বেশি করে টাকা পাঠিয়েছিলাম। আমার আশা পূর্ণ হয়েছে, আপনার মতো একটা সুন্দরী নাম্বার পেয়েছি। কিন্তু প্রেম বা প্রেমিকা তো কেনা যায় না। আমি আপনার সাথে প্রেম করতে এসেছি? আহা, প্রেম তো করা যায় না, হয়ে যায়। আপনি 1 মাস শেভ করবেন না, তখন আপনার নাকের নিচে গোফ গজাবে। সেই গোফে তেল দিতে দিতে কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে কাঁঠালের দিকে তাকিয়ে থাকবে। তখন আপনার আশা পূরণ হলেও হতে পারে। তুমি শুয়ে থাকো, আমি তোমার লেগে ওষুধ লয়ে আসি। আরে না, ওষুধ আননের দরকার নাই, তুই ঘরে যা। শোনো, আমি দেখলাম তোমার গায়ে জ্বর। দুরো কি যে কস না, গরিব মানুষের গায়ে আবার জ্বর আসে। গরিব মানুষের গায়ে শুধু একটু গরম হয়। শোনো, তোমার এসব মারফতি কথা বাদ দাও। আমি দেখতেছি জ্বর, তুমি শুয়ে থাকো, আমি ওষুধ নিয়ে আসি। সত্যই কইতাছি, আমার ওষুধ লাগবো না, একটু ঘুমাইলে ঠিক হয়ে যাইব, তুই যা। হ্যাঁ দেখি, ঠিক আছে তাহলে
তুমি শুয়ে থাকো, আর যদি জ্বরটার বাড়ে তাহলে আমার খবর দিও। আচ্ছা ঠিক আছে, খবর দিব। আরও একজন আছে যারে খবর দেওয়া যায়। খেটা আমার পোলা মরার খবর পাইলে মুখটা দেখতে আইব। কেন আইব জানোস? দেখতে আইব যে আমি হাসা হাসাই মরছি কিনা। আপনি যদি নাম না বলেন আর কালকে আমার সাথে দেখা না করেন, তাহলে আমি কালকে আপনার নাম্বারে 5,000 টাকা পাঠাবো। আমি কিন্তু 999 ফোন দিয়ে আপনার নামে অভিযোগ করব, সোয়ার গড। আমি তো চাই আপনি আমাকে জেলে দিন, আমি তো আপনার প্রেমে বন্দী হয়ে আছি। আশ্চর্য। এত আশ্চর্য হবার কিছু নেই, প্লিজ নামটা অন্তত বলুন। আচ্ছা, আপনি নামটা জেনে কি করবেন? জীবন মানেই হচ্ছে একটা নাম, আর মানুষেরই শুধু নাম থাকে, গরু ছাগলের নাম থাকে না। গরু ছাগল একজন আরেকজনকে নাম ধরে ডাকে না। আপনি অ্যাকচুয়ালি কি করেন বলেন তো? এত কথা আপনার মাথায় আসে কি করে? প্রেমে পড়লে সবাই কবি হয়ে ওঠে। নামটা প্লিজ বলেন না, বলুন না, বলুন বলুন বলুন, প্লিজ 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 প্লিজ। রিয়া। তারপর দেখুন কমলা খাও। ও সরি, তুমি করে বলে ফেললাম। আচ্ছা বলেছি যখন বলেছি, তুমি যদি কিছু মনে করো তাদের কিছু করার নেই, তুমি করেই বলবো। 100 গ্রাম কমলাতে কি আছে জানো? ভিটামিন বি 0.8 মিলিগ্রাম, ভিটামিন সি 49 মিলিগ্রাম, ক্যালসিয়াম 33 মিলিগ্রাম, পটাশিয়াম 300 মিলিগ্রাম, আর ফসফরাস 29 মিলিগ্রাম। আপনার সাথে কি আমার মামার কোনো সম্পর্ক আছে? তোমার মামা কে? তিনিও আপনার মতো ফলের গুণাগুণ বর্ণনা করতে পারেন। ও আচ্ছা, আসলে হয়েছে কি, আমরা যারা আছি তারা প্রচণ্ড ভোজন রসিক। গুরু পাকে আমাদের প্রচণ্ড স্বস্তি। এই চিরায়িত নিয়মের বাইরে গিয়ে যে কিছু একটা আমরা করব, সেটাতে আমরা অভ্যস্ত না। এই যেমন ধরো, সকালবেলা কিছু একটা খেয়ে কাজে চলে যাওয়া, সারাদিন কাজ শেষ করে বাসায় ফিরে আসি, কিছু একটা খেয়ে আবার ঘুমিয়ে পড়া, তারপর দিন ঠিক একইভাবে শুরু। বাইরে গাছের পাতাগুলো যে প্রতিনিয়ত রং পরিবর্তন করছে, আমরা কিন্তু সেটা দেখি না। এই যে দুর্বাঘাস, এর উপর যে শিশিরকণা জমে আছে, সেটাও খেয়াল করি না। আশেপাশে কোনো কোকিল ডাকছে কিনা, সেটা কিন্তু আমরা শোনার চেষ্টা করি না। আমরা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে চাই। তুমি কি করো? কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? খুঁজি, খোঁজো মানে? মানুষ খুঁজি, মানুষে মানুষের সম্পর্ক খুঁজি, আর প্রকৃতির মাঝে রং খুঁজি। চাকরি খোঁজো না? চাকরি খুঁজতে ভালো লাগে না। স্বেচ্ছায় কে চাকর হতে চায় বলো? আচ্ছা, আমি আজকে যাই। বাসার অবস্থা বেশি ভালো না। কেন? বাবার কাছ থেকে 2বার ব্যবসার জন্য টাকা নিয়ে মামা ব্যবসায় ধরা খেয়েছে। এখন আজকে সকালে আবার টাকা চেয়েছে। সো বাবা পুরো বাসায় ভূমিকম্প তুলে দিয়েছে। এখানে তো আমার কিছুই করার নেই, তাই না? আচ্ছা, তোমার সোশ্যাল নেটওয়ার্কে কোনো অ্যাকাউন্ট নেই? ওসব ব্যবহার করে অনেক সময় নষ্ট করেছি, এখন আর সময় নষ্ট করতে চাই না। এখন প্রকৃতি নিয়ে থাকতে চাই, তাই এসব ব্যবহার করি না। যতটুকু নিতান্তই দরকার সেটুকু ব্যবহার করি। সেটাই ভালো। ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম। আর থ্যাঙ্কস ফর দ্য অরেঞ্জ। বাই। ওয়েলকাম। কি করছো? পরীক্ষা করছি, পরীক্ষা। কিসের পরীক্ষা? বায়োলজি। মানে? মানে হচ্ছে তোর বাবা আমাকে বলেছে যে আমি যেহেতু ফলের বাগান দেব, তার আগে আমাকে কিছু কাজ করতে বলেছে। যেমন একটা ফল বাগান করতে কত একর জমি লাগবে, সেই জমির মূল্য কত, সেই ফলটা লাভজনক কিনা, কত ফল উৎপাদন করলে কত লাভ হবে, এইসব বিস্তারিত বের করতে বলেছেন। ফলগুলো কি তোমাকে সেই অ্যানসার দিচ্ছে? বোকার মতো কথা বলিস না। ফল দেখে ফলের মন বোঝার চেষ্টা করছি। ও, এইসব অ্যানসার তো তুমি নেটেই পেয়ে যাবে, অথবা কোনো একটা ফার্মার কৃষিবিদকে জিজ্ঞেস করো। নো নো, সেটা সম্ভব না। তোর বাবা নিষেধ করেছেন, কোনো রকম পরামর্শ নেওয়া যাবে না কারো কাছ থেকে। তাহলে আর কি করে? বেস্ট অফ লাক। বল তুলি। ডেটিং করলি? করলাম। বাবা, প্রেম তো ভালোই জমে উঠেছে। শুরুই হলো না, তার আবার জমে ওঠে। আচ্ছা, ছেলেটা কেমন রে? ছেলেটা বড্ড সেকেলে, আর সোশ্যাল মিডিয়াতেও কোনো অ্যাকাউন্ট নেই, আর সবসময় খালি মানুষের ভালো কিভাবে হবে, কোনটা করা দরকার, বাঙালির কি ধরনের চরিত্র থাকা দরকার, এসব নিয়ে আলোচনা করে। আরেকটা মজার জিনিস কি জানিস? কি বলতো? প্রথম দিন নিয়ে এসেছে আপেল, আর আজকে নিয়ে এসেছে কমলা। ভালোই তো, ভালোবাসার ফল। এটা কোনো কথা হলো? কেউ প্রেমিকার জন্য ফল নিয়ে আসে, তাও আবার নতুন প্রেম। ফলকুমার, আর তুই হলি ফলকুমারী। আর ধর, রাখলাম, পরে কল করবো, বাই। গ্রামে কিন্তু অনেক জমি পড়ে আছে, যায় না ওগুলো গিয়ে চাষাবাদ কর। বাবু, ফলের বাগান কি চাষাবাদের মধ্যে পড়ে না? আসলে না, তোরা রতন চিনলি না। দেখ ভাই, আমাকে আর চিনতে বলিস না, সংসারে আর অশান্তি করিস না প্লিজ। ও, মানে আমি অশান্তি করছি? মানে আমি যদি অশান্তির কারণ হই সংসারে, তাহলে তো আমার কোনো কথা নেই।
দেখ রে, ভুল বুঝিস না ভাই, তুই তো আমার অনেক আদরের ভাই, সেজন্যই তো আমি তোকে কিছু বলি না। এতটা বয়স হলো তো বিয়ে শাদী তো আর করিস না, সংসার ধর্ম তো তুই বুঝবি না। তোমার কথা শেষ? হ্যাঁ শেষ। আমি এখন সোজা রিয়ার ঘরে যাব। ও যা বলবে আমি তাই করবো। ও যদি আমাকে গ্রামে যেতে বলে আমি সেখানে চলে যাব, চাষাবাদ করব। তারপরে আমি একটা ঝগড়াটে মহিলা বিয়ে করে এই বাড়িতে আবার ফেরত আসবো। তারপরে দুলাভাইকে বোঝাবো কত ধানে কত চাল। প্রতিদিন দেখা করা সম্ভব না। ঠিক বলেছো, প্রত্যেক সেকেন্ডে দেখা করা উচিত। বাবা, এত শখ? এটা তো শখের বিষয় না রিয়া, এটাই স্পন্দনের বিষয়, নিঃশ্বাসের মতো। তাহলে প্রতিদিন নিঃশ্বাস নেওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, কালকে যদি তুমি আমার সাথে দেখা না করো, কালকে থেকে আমি আর নিঃশ্বাস নেব না। দেখবো তুমি পরশু থেকে কার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না। হ্যাঁ, কি বলতে হবে না? হ্যাঁ, হ্যালো, ছেলেটার সাথে প্রেম করছিস? মামা, কি যাতা বলছো? কত দূরে গেছিস তোরা? মামা, তোর বাবার কাছে আমি টাকা চাইলাম, সে এক প্রকার আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর তোর মা আমাকে বলে কি জানিস, ওই গ্রামে যা, গ্রামে গিয়ে চাষাবাদ কর। আচ্ছা, এটা কি আমার দ্বারা সম্ভব? মানে তুই একটা কাজ কর, তুই আমার পাশে দাঁড়া, আমি তোর পাশে দাঁড়াবো। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছ মামা? আরে বাবারে, ব্ল্যাকমেইল বলিস আর হোয়াইটমেইল বলিস, তো তুই রাজি আছিস কিনা সেটা বল। যদি রাজি না হই? তাহলে আর কি, তোর বাবা মার কথা মতন আমি বাড়ি থেকে বের হয়ে যাব। তবে গ্রামে ফিরবো না, এটা আমি বলতে পারি। মানে আমার যেটা ওই ফলের বাগানের শখ ছিল, সেটা তো আমি পূরণ করতে পারবো না। তবে ওই শহরে ফুটপাতে বসে ফল বিক্রি করে তার স্বাদ মেটাবো। আচ্ছা ঠিক আছে, এখন যাও, আমি ভেবে দেখছি। বাবা মায়ের কিচ্ছু নাই, তোর বাবা মাকে রাজি করানোর দায়িত্ব তুই আমার উপর ছেড়ে দে, আর তুই শুধু আমাকে একটু সমর্থন কর। আচ্ছা ঠিক আছে। বলেন। না চাচি, আপনার কোনো ফল খেয়ে তো মজা পাই না। কি কর? আজকের আঙুরগুলো কেমন? আমার আপেলও যেমন আঙ্গুরও তেমন, কোনোটাই টেস্ট পাইবে না। দেখেন তো কতটুকু হয়। এইটা আমি দেখি ওজন দিয়া 250 গ্রাম। কত? 250 গ্রাম 100 টাকা। কোনো মজা নাই। এই যে আপনি খেয়ে দেখেন। না কি কও? ভালোই তো, খেতে খাই দেখতো। মিষ্টি না? আজকে এনেছি আঙুর, এই দেখো, প্রতি 100 গ্রাম আঙুরে আছে 60 গ্রাম ক্যালোরি। একদম চুপ থাকবে। তুমি আমার সাথে প্রেম করতে আসো নাকি ফলের বিজনেস করতে আসো? নতুন প্রেম করছি, কোথায় সিনেমা দেখবে, ঘুরবে, গিফটস দিবে, তা না প্রতিদিন নতুন নতুন ফল নিয়ে আসে। না না শোনো, হয়েছে কি, তুমি আমাকে আর কল করবে না। আহা, আঙুর কিন্তু খেতে অনেক সুস্বাদু। এই আঙুর যে খেতে না পারে তার কাছে কিন্তু টক। তো এই আঙুরটা কিন্তু অনেক সুস্বাদু এবং পুষ্টিকর, তুমি কিন্তু খেয়ে দেখতে পারতে। কি হলো তোর? এরকম হাবা হাসমতের মতো তাকিয়ে আছিস কেন? আমি তো তোকে আগেই বারণ করেছিলাম, এখন আমার কাছেই বা জানতে চাচ্ছিস কেন? ঠিক আছে, জানানো লাগবে না, আপনি যেতে পারেন। শোন রিয়া, নেট বা ফেসবুক বা ভুল নাম্বারে টাকা পাঠানো থেকে যে প্রেম, সেই প্রেমের কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভরসা নেই, বুঝলি? আর শাহেদ সম্পর্কে তোর আগেই একটু ভালো করে খোঁজ খবর নেওয়া মনে হয় উচিত ছিল। এমনও তো হতে পারে শাহেদের নিজেরই কোনো ফলের বাগান আছে, কিংবা সে ফলের ব্যবসা করে। সেটা তো এখনো নিতে পারি, কিন্তু কিন্তু কি? আমি তো ওকে যোগাযোগ করতে মানা করেছি। বাহ, হয়েই তো গেল, আপনি যোগাযোগ করতে মানা করেছেন। এখন আমি যোগাযোগ করতে মানা করেছি, এর জন্য তো ও আর কল করে না, বুঝিস না? আমি নেই, তোর জন্য তো আমি আজকে সকাল থেকে পার্কে বসেছিলাম, কিন্তু সাহেব তো আসেনি। তুমি কি করে বুঝলে? তুমি তো শাহেদকে দেখোনি। আরে বাবারে, যে আমার পাশে এসে বসে তাকে জিজ্ঞেস করেছি, আরিউ শাহেদ, আরিউ শাহেদ, আরিউ শাহেদ, সবাই বলে না। হঠাৎ আমি মানে আমি তো তোর জন্য এত কিছু করছি, তুই আমার জন্য কিছু করবি না? ওই যে ফলের বাগান। মামা, তুমিও ফল 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 শুরু করে দিয়েছো। আমি এসব শুনতে শুনতে একদম বিরক্ত। তোমার সাথে পরে কথা হবে, যাও তুমি। তুই একটু বল তোর বাবাকে। আজকে 3 দিন পর তোমার সাথে দেখা, তাই তোমার জন্য একটা গিফট এনেছি। থ্যাংক ইউ, এটা তোমার জন্য। যেই লাউ সেই কদু,
শাহেদ, তুমি আমাকে ভালোবাসো না? প্রতিদিন কেউ ফল আনে। আচ্ছা, তোমার কি ফলের বাগান আছে? না তাহলে তুমি কি ফল বিক্রেতা? না, তাহলে তুমি কি পাগল, মানে মেন্টাল প্রবলেম আছে তোমার? আরে না, তাহলে প্রতিদিন আমার জন্য ফল আনো কেন? চলো আমার সঙ্গে। চাচি 1 কেজি পেয়ারা দেন। পেয়ারা ভালো হবে তো? খুব ভালো। একটা পেয়ারা আপনাকে খেয়ে দেখেন মিষ্টি কিনা। মিষ্টি তো আছে, না না, আপনাকে খেয়ে দেখেন। আমি খাই দেখবো। ভালোই তো। ওই মিষ্টি না তো, বানছে। তো একটা পেয়ারা খেয়ে দেখো না, খেয়ে দেখো। পেয়ারাটা তো খুব টেস্টি। আচ্ছা, তুমি ওনাকে মিথ্যে কথা বললে কেন? বৃদ্ধা নিশ্চিতভাবে নিদারুণ কষ্টে আছে, না হয় এই বয়সে কেউ ফল বিক্রি করে? আমার তো মনে হয় যে যেগুলো বিক্রি করে ফল, সেখান থেকে কোনোদিন একটা ফলও খায়নি সে। এই জন্য আমি প্রত্যেকদিন 1 কেজি করে ফল কিনি, আর মিথ্যে কথা বলে ওনাকে একটা ফল দিয়ে আসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমাকে এখন বাসায় যেতে হবে। কেন? মামার খুব শখ ফলের বাগান করার, বাবাকে রাজি করাতে হবে। ওকে, বাই বাই। বাই। ওই পোলার লেগেই এই জন্মিও এখানে বসে থাকো, কথাটা ঠিক না। হরে ঠিকই করছে। কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, তুমি প্রত্যেকদিনই পোলাটারে একটা করে ফল বেশি দাও কে? বুঝলি না, ওই পোলাটাও তো বাহানা কইরা আমার হাতে একটা করে ফল দিয়ে যায়, আমারে খাইতে দেয়। এমনি এমনি দিলে আমি যদি না নেই, ফেললে গা ছলনা করে দেয়। তাই আমিও ছলনা করে ওর একটু ফল বেশি দিই। আমিও চাই না যে পোলাটা বুঝুক আমি ব্যাপারটা জানি। ভালোবাসার ঋণ তো ভালোবাসা দিয়েই শোধ করতে হয়, তাই না রে? ফেললে গা আমিও সবসময় ওর একটুখানি ফল বেশি দিই। আজ এতদিন ধরে তোমার পাশে বসা এই সবজির ব্যবসা করতেছি, কিন্তু তোমার মনটা যে এত ভালো এইটা কোনোদিন বুঝি নাই। সো এই নাটকটির দ্বিতীয় পার্ট আমাদের এই চ্যানেলে পাবেন। দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটির সাথেই
Oh.